মাধুরী একজন গরিব কুমারের মেয়ে ছিল। মাধুরী খুব সুন্দরী ছিল। ওর মা ছোটবেলায় মারা গিয়েছিল। ওর বাবা মনোহর ওকে খুব কষ্ট করে বড় করেছিল। উনি মাটির বাসন বানাতো আর বাজারে বিক্রি করে যা পয়সা রোজগার করত সেটা দিয়েই তাদের সংসার চলতো। লোকেদের অনেক জোর দেওয়ার পরেও মনোহর দ্বিতীয় বিয়ে করেনি। মাধুরী 16 বছরের হয়ে গিয়েছিল। মনোহরের ওর বিয়ের চিন্তা হচ্ছিল। মাধুরী বাড়ির সমস্ত কাজ করত। তারপর বাবাকে খাওয়া দাওয়া করিয়ে কাছেরই জঙ্গলে গরু আর ছাগলগুলোকে চড়াতে নিয়ে যেত। একদিন যখন ও জঙ্গলে গেল তখন গরু আর ছাগলগুলোকে ছেড়ে দিল আর নিজের পছন্দের একটা গাছের নিচে ঢেলান দিয়ে বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ও নিজের খাওয়ার পুটুলিটা বের করলো আর অল্প খাবার আর জল ওই গাছের নিচে রেখে দিল। হে বৃক্ষ দেবতা, আগে আপনি খেয়ে নিন, তারপর আমিও খেয়ে নিই। মা বলতেন, বৃক্ষ আমাদের পুঁজি, তাদেরকে ভালোবাসতে হয়। এমনিও আমি একা খেতে পারি না, আপনারও তো খিদা পেয়েছে তাই না? তারপর ও গাছের সঙ্গে অনেক কথা বলতো। সেটা ওর প্রতিদিনের নিয়ম ছিল। মাধুরী খাবার খেলো আর জল খেলো। হঠাৎ করে ওর সামনের গাছের থেকে একটা হলুদ রঙের ফুলের থোকা পড়ে গেল। মাধুরী যেই ওটা ওঠানোর জন্যে হাত বাড়ালো, গাছের থেকে শব্দ বেরোলো, এটাকে নিজের ঘরের উঠোনে মাটির নিচে পুঁতে দিও। তুমি কে, আর এই ফুলটা আমাকে কেন দিচ্ছ? তুমি তো আমাকে প্রতিদিন জল খাবার দাও, এত কথা বলো আর চেনো না। আরে তুমি সত্যি সত্যি আমার বানানো খাবার খাও? আজকে আমি খুব খুশি। এক্ষুনি গিয়ে বাবাকে বলি। না 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 না, এই কথাটা শুধু আমার আর তোমার মধ্যের। সময় আসলে তুমি সব জেনে যাবে। ঠিক আছে, আমি কাউকে বলবো না। এখন আমি যাই, কালকে আবার আসবো। ও নিজের পশুদেরকে হাঁক দিতে দিতে বাড়ি এসে পড়ল। আসার সঙ্গে সঙ্গেই মাধুরী বাগানে গেল আর নিজের খুরপি নিয়ে অমলতাসের ফুলটা মাটিতে পুঁতে দিল। এসে চুপচাপ বাড়ির কাজ করতে লাগলো। যখন মনোহর আসলো, মেয়েকে প্রসন্ন দেখে খুব খুশি হয়ে গেল। আজকে কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? কিচ্ছু না বাবা, বাস এমনি। খাবার দাবার খেয়ে ও শুতে গেল। তো নিজের ঘরের জানলা দিয়ে উকি মেরে দেখলো কি যেখানেও অমলতাসের ফুল লাগিয়েছিল সেখানে ততক্ষণের মধ্যেই একটা গাছ বেরিয়ে গিয়েছিল। ওর খুব অবাক লাগলো। ও বিছানায় এসে শুয়ে পড়ল, কিন্তু ঘুম পাচ্ছিল না। মাঝরাতে ও উঠোন থেকে কিছু আওয়াজ শুনতে পেল। ও আস্তে আস্তে জানলার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ওর চক্ষু ছানাবড়া হয়ে গেল। ওই ছোট্ট গাছটা একটা বিশাল গাছ হয়ে গিয়েছিল। তার নিচে মনে হচ্ছিল পরীদের রানী একটা সুন্দর পরী সাজানো চেয়ারে বসেছিল। ওর চারিদিকে সুন্দর সুন্দর পরীরা নৃত্য করছিল। কেউ বাঁশি বাজাচ্ছিল, তো কেউ সানাই, তো কেউ সারঙ্গী। কিছুক্ষণ পরেই পরীদের রানী 3 বার হাততালি দিল আর অনেকগুলো খাবার জিনিস এসে পড়ল। খাবার সুগন্ধে মাধুরীরও খিদে পেয়ে গেল, কিন্তু ওর সাহস হলো না কি ও বাইরে বেরিয়ে যায়। খাবার দাবার শেষ হতে হতে ভোর হয়ে গেল। হঠাৎ করে প্রকাণ্ড আলো বেরোলো আর অমলতাসের গাছটা 2 ভাগে দরজার মতন খুলে গেল। সবাই তার ভেতরে মিলিয়ে গেল। চোখের নিমিষে ওখানের সিনারি চেঞ্জ হয়ে গেল। মাধুরী বড় বড় চোখ করে দেখতেই থাকলো। চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ল। সকালবেলা বাবার ডাকে ঘুম ভাঙল। মাধুরী, তাড়াতাড়ি ওঠো, এই দেখো আমাদের উঠোনে এত বড় গাছ কোত্থেকে এসে পড়লো, আর কত সুন্দর কলসি বানানো আছে। তুমি বানিয়েছো? না বাবা, আমি তো কলসি বানাইনি। ও দৌড়ে উঠানে পৌঁছে গেল। ওখানে মোটামুটি 10টা কলসি বানানো ছিল। বাবা চলো, ভালোই হলো, এখন তোমাকে কলসি বানাতে আর যেতে হবে না। এই কলসিগুলোকেই বাজারে বিক্রি করে দাও। হ্যাঁ, তুমি ঠিক বলছো, চলো আমি বাজারে যাই, কিছু খাবার দাও আগে। এই সব খাবারগুলো তো রাত্রিবেলা পরীরা কত আনন্দিত হয়ে খাচ্ছিল। বাবাকে কেমন করে সব বলবো? কিন্তু তখনই ওর গাছের কথা মনে পড়ে গেল। ও থালা বাড়লো আর বাবার সামনে রেখে দিল। মনোহর খাবার দেখে অবাক হয়ে গেল। আরে, এত তাড়াতাড়ি তুমি এত কিছু কেমন করে বানিয়ে ফেললে? বাবা, রাত্রিবেলা ঘুম পাচ্ছিল না,
তাই সকালবেলা উঠে বানিয়ে নিয়েছিলাম। বাবা বাজারে চলে যাওয়ার পর ও তাড়াতাড়ি গাছের কাছে গেল। আগে গাছের গোড়ায় জল দিল, গাছের নিচে পরিষ্কার করলো আর দুটো রুটি বানিয়ে গাছের সামনে রেখে দিল। তারপর বলল, এখন অল্প তুমিও খেয়ে নাও। তারপর ও চলে গেল আর ছাগলগুলোকে নিয়ে জঙ্গলে গেল। প্রতিদিনের মতন ছাগলগুলোকে ছেড়ে গাছের কাছে আসলো আর গাছটাকে জড়িয়ে ধরলো। অমলতাসের গাছ, তুমি আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছো। আরে তুমিও আমাদের সঙ্গে এসে কেন যোগদান করলে না? আমি তো ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়ার কোনো কথা নেই, আজকে রাতে এসে পড়ো। ও যেই খাবারের পুটুলি খুললো আর গাছের কাছে রাখতে গেল, তুমি আমাকে খাইয়ে তো দিলে, এখন নিজে তো খেয়ে নাও। মাধুরী বুঝে গেল এই গাছটাই আমার বাড়িতে থাকে। ও খাবার খেলো। তারপর কিছুক্ষণ পর ও উঠল আর পশুদেরকে নিয়ে বাড়ি এসে পড়ল। মাধুরী সেদিন অধীরভাবে রাত হওয়ার অপেক্ষা করছিল। দুপুরবেলা শুয়ে পড়ল। মনোহর তাড়াতাড়ি বাড়ি এসে পড়ল। মাধুরী, আজকে তো অবাক কাণ্ড হলো। এই 10টা কলসির 10 টাকা করে পেয়েছি। এটা তো জাদু হয়ে গেছে। আমি তো এখন অবধি বুঝতেই পারলাম না কি কলসিগুলো আসলো কোত্থেকে। তুমি কিছু লুকাচ্ছ না তো? না বাবা, আমি তো ঘুমোচ্ছিলাম। রাত্রিবেলা খাবার খেয়ে দুজন শুয়ে পড়ল। মাঝ রাতে মাধুরী নিজের সবচেয়ে সুন্দর শাড়িটা পরে নিল, যেটা বাবা ওর বিয়ের জন্যে সামলে রেখে বলেছিল, যখন তোর বিয়ে হবে তখন এই শাড়িটাই পরিস। ওটা পরে একটু সেজে গুজে জানলার সামনে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অমলতাসের গাছটা দরজার মতন খুলে গেল আর তার মধ্যে থেকে সব পরী বেরিয়ে আসলো। মাধুরী দেখল কি ওরা গাছের ভেতর থেকে একটা সন্দুক বের করলো আর পরীদের রানী 3 বার হাততালি দিল। তখনই ওই সন্দুকের ভেতর থেকে একজন রাজকুমার বেরিয়ে পড়ল। এখন তো ও আর থাকতে পারল না। ও উঠোনের দিকের দরজা খুলে বাইরে অমলতাসের গাছের নিচে চলে গেল। রাজকুমার এক পলকে ওর দিকে তাকিয়ে থাকলো। পরীদের রানী এগিয়ে আসলো। মাধুরী, উনি রাজকুমার উদয়। ওনার নিজের জন্যে একজন সুন্দরী আর যোগ্য বউ চাই। তুমি ওনার সাথে বিয়ে করবে? মাধুরী লজ্জা আর আনন্দে নিজের মুখ নিজের হাত দিয়ে ঢেকে ফেলল। সবাই হেসে উঠল। আমি আমার বাবাকে ডেকে আনি? না না, দাঁড়াও, আমরা সবাই তোমার বাবার কাছেই যাই। মনোহর যেই একটু আওয়াজ পেল ও উঠে বসে পড়ল। তখনই ও দেখল কি ওর ঘরে পরীদের রানী আর রাজকুমার উদয় আর মাধুরী প্রবেশ করলো। রাজকুমার এগিয়ে গেল। আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কে? আর মাধুরী, তুই এই শাড়িটা কেন পরেছিস? এটা তো আমি তোর বিয়েতে পরার জন্য এনেছিলাম। পরীদের রানী এগিয়ে আসলো। সে মনোহরকে বলল, উনি মধুপুরের রাজকুমার উদয়। উনি একজন পরীর অভিশাপের জন্যে গত 5 বছর ধরে অমলতাসের গাছে বন্দী হয়েছিল। এখন ওনার অভিশাপ সমাপ্ত হয়ে গেছে। মনোহর তো সবকিছু শুনে অবাক হয়ে গেল। ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমাদের মেয়ে এত ভাগ্যবতী, আমি কোনোদিন ভাবিনি। হঠাৎ করে সানাই বাজতে লাগলো আর পরীদের উপস্থিতিতেই রাজকুমারের সঙ্গে মাধুরীর বিয়ে হয়ে গেল। রাজকুমার মনোহরের কাছে আসলো। বাবা, আপনার এখানে থাকার প্রয়োজন নেই, আপনি আমাদের সঙ্গে চলুন। বাবা, যেই অমলতাসের গাছ আমাদেরকে এত কিছু দিয়েছে, এখন তারই দেখাশোনায় আরাম করে জীবন কেটে যাবে। আপনারা যান আর মাঝে মাঝে দেখা করতে এসে পড়বেন। আমিও কখনো কখনো দেখা করতে চলে যাব। মাধুরী বিদায় নিয়ে যেতে লাগলো তো অমলতাসের গাছটাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো। তারপর বাবাকে জড়িয়ে ধরলো। ও চলে গিয়েছিল, সবাই চলে গিয়েছিল। মনোহরের বাড়ি একটা বড় রাজপ্রাসাদ হয়ে গিয়েছিল। অমলতাসের গাছ এখনো ওখানেই দাঁড়িয়েছিল। মাধুরী মাঝে মাঝেই দেখা করতে আসতো। বাবার জন্যে চাকর বাকর রাখিয়ে দিয়েছিল। এখন বাবারও কোনো কাজ করার প্রয়োজন পড়তো না। ও সারা দিন অমলতাসের ফুল দিয়ে নতুন নতুন গাছ লাগাতো আর তাদেরই দেখাশোনায় সারা সময় কেটে যেত। কিছু সময়ের মধ্যেই মনোহরের বাড়িটাকে লোকেরা অমলতাসের বাগানের গাছ বলে বলতো। জাদুই গাছ আর পরীরা তাদের ভাগ্যই বদলে দিয়েছিল।